ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এইচকে আলম টিউটোরিয়াল। আজকের এই নতুন ভিডিওয় আমি মাধ্যমিক 2026-এর ভৌতবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্র নিয়ে এসেছি তোমাদেরকে দেখানোর উদ্দেশ্যে। তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকন রয়েছে সেটিকে ক্লিক করো। তো চলো দেরি না করে দেখা যাক ভৌতবিজ্ঞান বিষয়ে কোন ধরনের প্রশ্ন এসেছিল। দেখো, প্রথমে রয়েছে নিচের কোন গ্যাসটি ওজোন স্তরে ওজোন ক্ষয়ে সহায়তা করে না রয়েছে। তারপর দেখো গ্যাসের ভর নির্ণয় দিয়েছে, রাসায়নিক সমীকরণ অনুযায়ী কত আয়তন অক্সিজেন লাগবে সেটা একটা অঙ্ক দিয়েছে, তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক কি দিয়েছে। এরকম করে দেখো রয়েছে শর্ট কোয়েশ্চেন, তোমরা দেখে নাও ভালোভাবে। দেখো অ্যামোনিয়া শুষ্ককরণের জন্য ব্যবহৃত হয় কি সেটা দিয়েছে। তারপর দেখো নিচের কোন মৌলটি ডুরালুমিনে উপস্থিত থাকে না, এরকম করে রয়েছে প্রশ্ন, 15খানা রয়েছে। তারপর দেখো 2-এর দাগে চলে এসেছে 21খানা প্রশ্ন করতে হবে, অথবা দিয়ে প্রশ্ন রয়েছে। 1 নম্বর করে রয়েছে বায়োগ্যাসের মূল উপাদান আমাদের শ্বাসক্রিয়ার সঙ্গে জড়িত এমন কয়েকটি গ্যাসের নাম লেখো যেটির পরিমাণ বায়ুমণ্ডলে বাড়লে বিশ্ব উষ্ণায়ন ঘটে। খুব ভালো প্রশ্ন হয়েছে। তারপর দেখো বাকি প্রশ্নগুলো তোমরা একটু দেখে নাও। দেখো এখানে রয়েছে, এগুলো সব 1 নম্বর মার্কসের প্রশ্ন। অথবা দিয়ে রয়েছে, দেখো এখানে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ রয়েছে, দেখে নাও ভালোভাবে। দেখো 3 নম্বর দাগের প্রশ্নতে রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 2 নম্বর করে রয়েছে 9খানা করতে হবে, স্থিতিশীল উন্নয়নের ধারণা কি। তারপর দেখো 2খানা আহ, রয়েছে গ্যাসের তাপমাত্রা নির্ণয়, একটা একটা দেখো আহ, আয়তন মোলার ভর নির্ণয় করতে হবে। তারপরে দেখো গতিবেগ নির্ণয় করতে হবে। অথবা যে প্রশ্ন রয়েছে 3-এর দাগে, দেখো এগুলো সব 2 নম্বর মার্কসের প্রশ্ন। তারপরে দেখো 4 নম্বর দাগের প্রশ্ন বলছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। চার্লসের সূত্রটি লেখো এবং ব্যাখ্যা করো। চার্লসের সূত্র থেকে সেলসিয়াস স্কেলে পরম শূন্যের মান নির্ণয় করো। তারপর দেখো একখানা অঙ্ক রয়েছে, অথবা দিয়ে আর একটা অঙ্ক করতে দিয়েছে। 4-এর 3-এর দাগে দেখো রয়েছে তরলের আয়তন প্রসারণের একটি উদাহরণ দিতে হবে, আর ওখানে ব্যাখ্যা করতে দিয়েছে একটা। অথবা দিয়ে অন্য একটি প্রশ্নও রয়েছে। দেখো এরকম করে অথবাদে প্রশ্ন রয়েছে। তো যারা পড়াশোনার সঙ্গে যুক্ত আছো তোমরা টেক্সট বইটাকে ভালোভাবে ফলো করো। টেক্সট বইটা যদি ভালো করে তোমরা পড়ো তাহলে তোমাদের বই থেকে যে ধরনেরই প্রশ্ন দেখ তোমরা সেটা লিখতে পারবে। দেখো এখানে একটা ভালো প্রশ্ন দিয়েছে, হ্রস্ব দৃষ্টি বা মায়োপিয়া ঘটার 2টি কারণ লেখো, এর প্রতিকারে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়। তারপর দেখো অথবাদে 2খানা প্রশ্ন দিয়েছে। 4-এর 7 এবং 4-এর 8-এ দেখো প্রশ্ন রয়েছে খুব ভালো, নিউক্লিয় বিভাজন ব্যাখ্যা করো, নিউক্লিয় বিভাজন নিউক্লিয় সংযোজনের জন্য অপরিহার্য কেন। আর 4-এর 9-এ দেখো দিয়েছে মৌলের তড়িৎ ঋণাত্মকতা বলতে কি বোঝায়, দীর্ঘ পর্যায় সারণীতে গ্রুপ অন মৌলগুলির তড়িৎ ঋণাত্মকতা গ্রুপের উপর থেকে নিচের দিকে কি ধরনের পরিবর্তিত হয়। দেখো 4-এর 10, 4-এর 11 প্রশ্ন রয়েছে, 4-এর 12 অথবা দিয়ে রয়েছে। দেখো তো তোমাদের আমি ভৌতবিজ্ঞান প্রশ্ন দেখালাম। তো তোমরা এ ধরনের রেগুলার আপডেট পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকন আছে সেটিকে ক্লিক করো। ধন্যবাদ।